আচ্ছা, তো শেষ মুহূর্তে তোমরা হচ্ছে যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের ইংলিশটা নিয়ে একটু প্যানিকে আছো আমরা জানি। তো এটা নিয়ে আজকে একটু কথা বলবো অল্প ৫ থেকে ৬ মিনিট। তো প্রথম কথা হচ্ছে যে ভাইয়া, এই ইংলিশটা হচ্ছে মাত্র ৪ নাম্বারের, হ্যাঁ? তো এই ৪ নাম্বারের জন্য তোমার আসলে এতটা পেরেশানি হওয়ার কোনো দরকার নাই। একদম লাস্ট মোমেন্টে তোমরা চলে আসছো। এবং তুমি আগের বছরের প্রশ্নগুলো তুমি যদি দেখো, তাহলে তুমি দেখবা যে এখানে মেইনলি হচ্ছে তোমার গ্রামাটিক্যাল আইটেম থেকে প্রশ্নগুলো সব থেকে বেশি থাকে, এবং এমন গ্রামাটিক্যাল আইটেম থেকে প্রশ্ন থাকে যেগুলো তোমরা সে ছোটোবেলা থেকে পড়ে আসছো। এমনকি যারা মেডিকেল অ্যাসপারেন্ট ছিল, হ্যাঁ, বেশিরভাগই তো মেডিকেল অ্যাসপারেন্ট, তোমরা পরীক্ষা দিবা, তো তারা দেখবা যে এগুলা ম্যাক্সিমামই তোমাদের অলরেডি পড়া আছে, নতুন করে পড়ার কিছু নাই। তো আমি যদি একটু বলি, হ্যাঁ, তাহলে তুমি কোন কোন বিষয়গুলো লাস্ট মোমেন্টে একদম দেখে যাবা। এটা হচ্ছে প্রথমে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তুমি হচ্ছে দেখে যাবা। আগে বলে দিই কী কী জিনিস দেখে যাবা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখে যাবা। তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং হচ্ছে রাইট ফ্রম ভার্ব। এগুলো তোমরা আগেও পড়ছো, এটা দেখে যাবা। তারপর হচ্ছে টেন্সটা অবশ্যই দেখে যাবা, টেন্সটা মাস্ট দেখে যাবা। তারপর সিনোনিম অ্যান্টোনিম তো কোনো শেষ বা শুরু নাই। তোমরা এতদিন যা যা জিনিস পড়ছো বা তোমার বেসিকে যা যা আছে, বা মেডিকেল অ্যাডমিশনের টাইমে বা অন্যান্য টাইমে যেগুলো পড়ছো সেগুলো একবার করে দেখে যাবা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই জিনিসগুলো কই থেকে দেখবো? প্রথম কথা হচ্ছে, এতদিন তোমরা যেসব জায়গা থেকে পড়ছো সেগুলো তুমি দেখবা। দেখো, রিভিশন দেওয়ার একটা ইফেক্টিভ ওয়ে হচ্ছে সবগুলা পড়া লাগবে না। তুমি তো জানো কোনগুলো তোমার মনে থাকে না, তুমি সেগুলো হচ্ছে বারবার দেখো। যেগুলো তোমার মনে থাকে না সেগুলো হচ্ছে লাস্ট মোমেন্টে একবার দেখে যাও। আর আরেকটা ওয়ে হচ্ছে কোশ্চেন ব্যাংক দেখবা। বাজারে যে কোশ্চেন ব্যাংকগুলো আছে সেখানে প্রত্যেকটা টপিক্সের সাথে সাথে কিছু কিছু প্রশ্ন দেওয়া থাকে, আনুষঙ্গিক প্রশ্ন বা রুলস দেওয়া থাকে, তুমি সেগুলো পড়ে ফেলতে পারো। ঠিক আছে, এখানে আমি মোটামুটি যে 6টা টপিক্স লিখছি, হ্যাঁ, এই টপিকগুলো থেকে মেনলি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, সো এই টপিকসগুলো তুমি যদি পড়ো তাহলে মোটামুটি তোমার হয়ে যাবে। ইংলিশ লিটারেচার বা টেক্সট বুক থেকে একটা বা দুইটা প্রশ্ন 1-2 বছর আসছিল, তো ওইটা তুমি যদি স্কিপও দাও সমস্যা নেই। মোটামুটি তোমার 4টা প্রশ্নের ভিতরে 3টা প্রশ্ন তুমি অলরেডি এই টপিকসগুলো থেকে পাবা। এর ভিতরে সিনোনিম অ্যান্টোনিম থেকে তুমি তো ধরে রাখো যে একটা প্রশ্ন তুমি পাইতেছো। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, টেন্স থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, আর রাইট ফ্রম ভার্ব থেকে। এই 4টা টপিকস তুমি পড়লে আশা রাখো যে মিনিমাম 2টা প্রশ্ন তুমি ইনশাল্লাহ পাবা। আর যদি সাথে সাথে তুমি বাকিগুলো দেখতে পারো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলো তুমি কিন্তু পড়ছো। এরকম নাকি তুমি পড়ো নাই, এগুলো তুমি পড়ছো, এগুলো তোমার বেসিকে আছে। সো এগুলোর জন্য টাইম নষ্ট করার দরকার নাই। ঠিক আছে, ইংলিশ এবং হচ্ছে বাংলা, এগুলোর জন্য খুব বেশি টাইম নষ্ট করার দরকার নাই। তোমার মেইন টাইমটা দিবা হচ্ছে বায়োলজি এবং হচ্ছে কেমিস্ট্রিতে। আর যদি ইংলিশ দেখতেই হয় তাহলে এই টপিকসগুলো দেখবা, এখানে যে টপিকসগুলো লেখা আছে এগুলো দেখবা কোশ্চেন ব্যাংক থেকে, বা তুমি আগে যেগুলো থেকে পড়ছো সেগুলো থেকে। আর এগুলো দেখার যদি টাইম না থাকে তাহলে একদম একদম লাস্ট মোমেন্টে তুমি অবশ্যই সিনোনিম অ্যান্টোনিম যা আগে পড়ছো একবার দেখে যাবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যা আগে পড়ছো একবার করে দেখে যাবা, রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা দেখে যাবা, আর হচ্ছে টেন্স এটা অবশ্যই দেখে যাবা। ঠিক আছে, রিসেন্টলি হচ্ছে কন্ডিশনালস, তারপর হচ্ছে ভয়েস ন্যারেশন, এগুলো থেকে প্রশ্ন দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এগুলোকে আমি আবার পড়বো, কেন পড়বা? তোমার এগুলো কিন্তু আগেই পড়া আছে। তোমার যদি মনে না থাকে তাহলে হচ্ছে একবার করে দেখে যাও রুলসগুলো, এগুলো তুমি পড়ছো ছোটোবেলা থেকে, 6-7 থেকে, এগুলো আসলে তুমি পারবা। ঠিক আছে, যেগুলো পারবা না সেগুলো দেখে যাও। সিনোনিম অ্যান্টোনিম যেগুলো মনে থাকে না কিন্তু পরীক্ষা আসছিল সেগুলো একবার দেখে যাও। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা দেখে যাও, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, টেন্স দেখে যাও। আর সবগুলো যদি দেখতে পারো এই টপিক যেগুলো আমি লিখছি, খুবই ভালো হয়। দেখবা যে 4-এর ভিতরে 3টা বা 4টাও তুমি এখান থেকে ইজিলি কমন পাইতে পারো। 4টা পাওয়ারই চান্স বেশি এই টপিকগুলো তুমি যদি দেখে যেতে পারো। বাট তার যদি কম টাইম থাকে, আমি রেড করে দিছি যেগুলো সেগুলো অবশ্যই দেখে যাবে। ওকে, ভিডিও দীর্ঘ না করে তোমরা পড়াশোনা করো।